হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। ক্লাস 9-এর ক্লাস হচ্ছিল ন্যারেশন, চেঞ্জ অফ ন্যারেশন নিয়ে। বিভিন্ন রকম সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা হয়েছিল, বিভিন্ন টাইপস অফ সেন্টেন্সেস এবং তাদের ন্যারেশন চেঞ্জের যে রুলসগুলো সেগুলো এলাবোরেট করা হয়েছে, ওয়ার্কড আউট এক্সাম্পল দেখানো হয়েছে এবং তোমাদের বেশ কিছু এক্সারসাইজ করতে দেওয়া ছিল। আমি আশা করব তোমরা সেগুলো অনুশীলন করেছো। এই অনুশীলনগুলো না করলে কিন্তু তোমরা ঠিকমতো ন্যারেশান চেঞ্জ অফ ন্যারেশানটা রপ্ত করতে পারবে না। তো তোমরা বাড়িতে আমি যেই এক্সারসাইজগুলো দেখিয়েছি সেগুলো ছাড়াও বিভিন্ন জায়গা থেকে যত বেশি করে সম্ভব এই ন্যারেশান চেঞ্জগুলো প্র্যাকটিস করো। আজকে আমরা আর কয়েকটা ছোটো জিনিস ন্যারেশান চেঞ্জ অফ ন্যারেশানের একটা ছোটো জিনিস নিয়ে আলোচনা করব। দেখো কি বলেছে। Adverbs, adjectives and verbs in the direct speech expressing nearness are often changed into similar words expressing remoteness. উদাহরণটা দিলে বুঝবে। Now becomes then, here becomes there, this becomes that. দেখো উদাহরণগুলো রয়েছে। Today, that day বা the same day, tomorrow, the next day, the following day, yesterday, the previous day, the day before, last night, the previous night. কীভাবে চেঞ্জ হয় দেখতে পেরেছো? লাস্ট উইক or month becomes previous weeks or months. A year ago, a year before, the previous year. এখানে উদাহরণ দেখলে তোমরা আরও বুঝতে পারবে। he said I know this boy. He said that he knew that boy. Thisটা that হয়ে গেল। He said to me come here. He told me to go there. ঠিক আছে, কীভাবে হিয়ারটা দেয়ার হয়ে গেল। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্য বাট ইফ নাও হিয়ার দিস এটসেট্রা refer to things present before the speaker at the time he is reporting, no change is necessary. উদাহরণগুলো দেখে নাও। ঠিক আছে, এক্সারসাইজ সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট। আমি হোল্ড করছি, তোমরা অবশ্যই খাতায় টুকে টুকে এগুলো প্রত্যেকটা অভ্যেস করবে। ঠিক আছে, তাহলে এই যে ডিরেক্ট স্পিচগুলো ইনডিরেক্ট করবে, তোমরা চেঞ্জ অফ ন্যারেশন করবে। এরপর কীভাবে বলেছে দেখো, একবারে কিছু কোয়েশ্চেন অ্যান্সারকে ইনডিরেক্ট স্পিচ করেছে, খানিকটা ডায়ালগ রিপোর্টিংয়ের মতো। তাও তোমরা উদাহরণ হিসেবে দেখে রাখতে পারো। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ অফ প্যাসেজ নিয়ম কি? when sentences of the same kind occur consecutively in the reported speech, the reporting verb is to be used only once in the indirect speech, and the sentences are connected by conjunction like and, but, etc.
ঠিক আছে? যেমন রাম সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ইনডিরেক্ট স্পিচ, রাম আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ অ্যান্ড হোয়াট আই ওয়ান্টেড। ঠিক আছে? কীভাবে কনজাংশন দিয়ে অ্যান্ড দিয়ে যুক্ত করা হলো। When the sentences of different kinds occur in the reported speech, different reporting verbs appropriate to the different sentences have to be used in the indirect form. ঠিক আছে? যেমন দেখো, the teacher said, stand up Naveen, why have you not prepared your lesson? I shall write to your father. এটার কীভাবে ন্যারেশন চেঞ্জ হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, লক্ষ্য করো। দ্য টিচার সেড নবীন স্ট্যান্ড আপ, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স ধরে দ্য টিচার অর্ডার্ড নবীন টু স্ট্যান্ড আপ অ্যান্ড আস্কড হিম হোয়াই নবীন হ্যাড নট প্রিপেয়ার্ড হিজ লেসন। ঠিক আছে, পরেরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই ধরে চেঞ্জ হচ্ছে। হোয়াই হি হ্যাড নট প্রিপেয়ার্ড হিজ লেসন, ব্র্যাকেটে নবীন। He also told him that he would write to his father. এই লাস্টেরটা আবার অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে, অর্থাৎ স্টেটমেন্ট ধরে, যেভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে রিপোর্ট করি, চেঞ্জ অফ নারেশন করি, সেইভাবে রিপোর্ট করতে হবে। তাই লক্ষ্য করেছো দুটোই যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকছে তখন কীভাবে চেঞ্জ করা হচ্ছে, একটা কনজাংশন যুক্ত করা হচ্ছে। যখন কনজিকিউটিভ দুটোই একই টাইপের সেন্টেন্স তখন কনজাংশন অ্যান্ড বা বাট দিয়ে যুক্ত করে রিপোর্টেড ভার্বটা সেম রেখে ন্যারেশন চেঞ্জ করা হচ্ছে। কিন্তু যখন বিভিন্ন রকম সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ, একটা ইম্পারেটিভ, একটা এক্সক্লামেটরি, একটা ইন্টারোগেটিভ, তখন কিন্তু রিপোর্টেড ভার্বটাও চেঞ্জ হচ্ছে, আর ওইভাবে অ্যান্ড বা বাট দিয়ে যুক্ত করে লিখতে পারছি না। ভালো করে লক্ষ্য করেছো তোমরা এই উদাহরণটা, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল। অর্থাৎ এটাকে এক্সেম্পলিফাই করে তোমরা কিন্তু পরের ডায়ালগ রিপোর্টিংয়ের সময় এটা তোমাদের কাজে লাগবে। তাহলে আজকে তোমাদের ক্লাস এইটুকুই থাক। পরের দিন আমরা রিপোর্টিং অফ ডায়ালগস অ্যান্ড কনভারসেশন, অর্থাৎ ডায়ালগকে কীভাবে রিপোর্ট করতে হয় চেঞ্জ অফ ন্যারেশনের মাধ্যমেই, সেইগুলো নিয়ে আলোচনা করব। এই অবধি তোমরা দেখে রেখো এবং যে এক্সারসাইজগুলো দেখালাম সেগুলো অবশ্যই অনুশীলন করবে। থ্যাংক ইউ। Stay inside, stay safe. Bye.